অপর্ণার সল্টের আরও একটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি মজাদার একটি নাস্তা রেসিপি। তো আমার এই নাস্তা রেসিপিটি আমি কিভাবে বানাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমরা আমার সঙ্গে থাকো। আমি নিয়ে নিয়েছি 3টে ডিম, 2টো পেঁয়াজ, একটা বড় সাইজের আলু, কিছু ধনে পাতা আর কাঁচা লঙ্কা। তো এইগুলো দিয়ে কীভাবে আমি সকালে বিকালে এই মজাদার নাস্তা বানিয়ে তোমরা খেতে পারো, সেটা কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সকলে সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। প্রথমে আমি এই যে আলুটাকে পরিষ্কার করে সিদ্ধ করে নেব আর পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নেব। ধনে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি। বন্ধুরা, এইদিকে দেখো আলুগুলোকে টুকরো টুকরো কেটে নিয়ে আমি জলে সিদ্ধ করে নেব। তোমরা চাইলে প্রেসার কুকারে সিটি মারতে পারো, তো আমি প্রেসার কুকারে করব না, যেহেতু একটা আলু দিয়েছি এর জন্য আবার প্রেসার কুকার লাগবে না। লবণ দিয়ে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব যতক্ষণ না আলুটা সফট না হয়। আর এইদিকে দেখো ধনে পাতা কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, আর এই যে একটা টমেটো দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো। এবারে এই টিফিনটার বানানোর জন্য যেটা আমাদের সব থেকে জরুরি সেটা হচ্ছে আটা। এবার আমি আটাটাকে পরিমাণ মতো আটা নিয়ে আটাটাকে মেখে নেব, ততক্ষণে আলুটা সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, অফ ক্যামেরায় আটাটাকে ভালো করে মেখে নিয়েছি, আর এইদিকে সেদ্ধ করা আলুগুলোকেও মেখে নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা সুন্দর করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম আর একটুখানি কালো জিরে দিলাম। কালো জিরে দিলে বেশ একটা গন্ধ আসে। এবার কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে বেশ সুন্দর করে ফ্রাই করে নেব আস্তে আস্তে করে। তো পেঁয়াজটা খুব একটা ফ্রাই না করলেও চলবে, একটু সফট রাখলেও চলবে, যেহেতু ভিতরে আমি এটাকে পুর বানাবো, তো তখন আবার ফ্রাই হয়ে যাবে। তো পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে দিলাম, আর তোমরা চাইলে এর থেকে লঙ্কা বেশি দিতে পারো, কারণ শীতের দিনে দেখবে একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে, আর বিশেষ করে টিফিনে। তো এটা শুধু টিফিন হিসেবে না, এটা ডিনার হিসেবেও তোমরা ব্যবহার করতে পারো। তো পেঁয়াজের মধ্যে একটু লবণ দিলাম যাতে পেঁয়াজটা জলদি সফট হয়ে যায়, আর হলুদ দেবো এরপর, একটু পরে দেবো। তো এখন ভালো করে আগে পেঁয়াজটাকে একটুখানি ফ্রাই করে নিই, তারপরে টমেটোটা দেবো। টমেটো আর পেঁয়াজটাকে সুন্দর করে ফ্রাই করার পর তারপরে আমি বাকি সবগুলো দেবো। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা হালকা একটু ফ্রাই করার পর তারপরে যে কেটে রাখা টমেটোটা সেটাও দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে, যতক্ষণ না টমেটোটা নরম না হবে ততক্ষণ আমি কিন্তু ফ্রাই করতে থাকবো। কিছুটা নরম হয়ে এলে তারপর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। খুব একটা হলুদ দেবো না, যেহেতু শুধু পেঁয়াজই থাকবে। তো আগে হলুদ দিলে কি হয়, অনেক সময় পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর পেঁয়াজটা ভিতরে কাঁচা থাকে, ওই কারণে হলুদটা একটু পরে করে দিলাম। তো দেখো এবার টমেটো আর পেঁয়াজ অনেকটা কালার চেঞ্জ হয়েছে, অনেকটা ফ্রাইও হয়েছে। এবার আমি একটুখানি ধনের গুঁড়ো দিলাম বাড়িতে বানানো, আর একটু জিরের গুঁড়ো দিলাম। ছোট্ট একটা চামচেরও হাফ চামচ দিয়েছি, খুবই অল্প পরিমাণে, সামান্য পরিমাণে মশলা দিলাম। দিয়ে ভালো করে মশলা দিয়ে পেঁয়াজ টমেটোকে ভালো করে মিশিয়ে দেবো। তারপরে ওই যে ডিমগুলো আছে সেই 3টে ডিম আমি এর মধ্যে ফেটে দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে ডিমগুলোকে মিশিয়ে দেবো। তোমরা চাইলে ডিমের আগে আলুও দিতে পারো, তো আমি একটু আলুটা পরে দেবো, কারণ ডিমটাকে সুন্দর করে ফ্রাই করে নেব, ওই কারণে আলুটা আমি পরেই এর মধ্যে দেব, দিয়ে মিক্স করে দেব। তো দেখো ডিমটা আস্তে আস্তে করে কখন সুন্দর করে মিশিয়ে একদম ভুজিয়ার মতো বানিয়ে তারপরে আমি ওর মধ্যে এই ডিমের মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিলে বেশ একটা গন্ধ থাকবে, অপশনাল, তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো। তো বন্ধুরা ধনেপাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে ধনেপাতা দিয়ে আর এই ডিম দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি যে মেখে রাখা যে সিদ্ধ করা যে আলুটা, সেই আলুটাও দিয়ে দেব। আলুটা দিয়ে ডিমের সঙ্গে সুন্দর করে মিশিয়ে দেব। তারপরেই আমার এই ভিতরে দেওয়া পুরটা হয়ে যাবে।
আলুটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে মিশানো হবে। মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন সব কিছু আলাদা আলাদা হয়ে যাবে তখন আমি আলু আর এই ডিমের এই পুরটাকে এই দেখো নামিয়ে নিলাম। নিয়ে একটু ছড়িয়ে রেখে দেবো যাতে ঠান্ডা হয়, আর ঠান্ডা হলে বানাতে বেশ সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, অনেকটা ঠান্ডা হয়েও এসছে। আর একটুখানি নাড়াচাড়া দিয়ে আর একটু ঠান্ডা করে নিচ্ছি। উপর ভিতরেরগুলো একটুখানি গরম আছে যেহেতু। তো এবার আমি মেখে রাখা যে আটার যে ডোরটা, ওই ডোরটাকে সুন্দর করে গোল করে নেব। গোল করে রুটি যেভাবে বেলা হয় সেইভাবে আমি আটাটাকে বেলে নেব। আটার মধ্যে যে পুরটা দেবো, পুরটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে আর গন্ধটা বেশ সুন্দর লাগছে। আর এইদিকে আমি গ্যাসে প্যান কড়াই বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই নাস্তাটা তোমরা ডুবো তেলেও ভাজতে পারো, ফ্রাই করতে পারো। আমি একটুখানি অল্প তেলে ফ্রাই করব যেহেতু হেলদি হবে, তাহলে নাস্তাটা বেশ। তো তার জন্য দেখো রুটিটাকে লম্বা গোল করে বেলে নিয়েছি। নিয়ে এবার লম্বা করে যে পুরটা বানিয়েছি সেই পুরটাকে আমি দেব। দিয়ে এগরোল যেভাবে ফোল্ড করা হয় ওইভাবে আমি ফোল্ড করে দেব। ফোল্ড করে মাঝখানটা কেটে দেব। তোমরা যদি ডুবো তেলে ফ্রাই করতে চাও তাহলে না কেটে গোটাটাই ফ্রাই করতে পারো। যেহেতু আমি ছোট ছোট করে বানাবো, কেটে ছোট ছোট করে বানাবো, এই কারণে অল্প তেলে ফ্রাই করব। তাহলে খাবারটা খুব হেলদি হবে, খুব একটা রিচ খাবার হবে না। তো ওই কারণে আমি একটু অল্প তেলেই যে কোনো জিনিস চেষ্টা করি ফ্রাই করার, আর পরিবারের সকলকে একটু হেলদি খাবার খাওয়ানোর। তো দেখো বন্ধুরা, দুই দিকে ভালো করে মুখটা কিন্তু সুন্দর করে বন্ধ করে নিতে হবে, না হলে স্টাফটা বেরিয়ে যাবে যখন আমরা ফ্রাই করব। তখন ছড়িয়ে গেলে খেতেও ফ্রাইটাও ভালোভাবে হবে না, তেল ছিটবে। তো আমি মাঝখানটা দেখো কেটে নিচ্ছি। কেটে আবার মাঝখানটাকেও সুন্দর করে বন্ধ করে দেব। দিয়ে এইভাবে আমি প্রত্যেকটা রুটি বেলে এইভাবে বানিয়ে নেব। তো প্রথমে এই 4টে বানিয়ে তোমাদের সঙ্গে আগে দেখিয়ে দিচ্ছি, শেয়ার করছি। বাকিগুলো আমি পরে বানাবো। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, প্যান কড়াইতে। তো প্যান কড়াইতে দিলে কি হয়, একটু তেল কম লাগে আর তেলটা খাওয়াও কম হয়। আর খুব ভালো, বেশি তেল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো না। তো যাই হোক, তেলটা যখন গরম হলো এবার একে একে আমি ওই আটার ডোরটাকে একেবারে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একদম গ্যাসটাকে স্লো করে দেব। কারণ কি, বেশি স্পিডে দিলে গ্যাসটা, তাহলে যেহেতু কম তেল দিয়েছি ভিতরে কাঁচা থাকবে আর উপরে জ্বলে যাবে। তো ওই কারণে গ্যাসটা একটু স্লো করে দিয়ে সুন্দর করে হালকা হালকা করে গ্যাসে উল্টে পাল্টিয়ে আমি ফ্রাই করে নেব টিফিনটাকে। এই ভেবে 2-3 মিনিট পর আমি এটাকে উল্টিয়ে দেব। উল্টে দেওয়ার পরে দেখবে খুব সুন্দর হয়েছিল আর খুব মুচমুচে হয়েছিল। কালারটাও দেখে বোঝা যাচ্ছিল আমি কিন্তু আটা দিয়েই করেছি টিফিনটা, কোনো ময়দা ছাড়া। তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো, তবে আমার কাছে মনে হয় ময়দা একটু আনহেলদি হয়, ওই কারণে আমি আটা দিয়েই করি। আর ফ্যামিলিতে সবাইকে সুস্থ রাখার জন্য আমার মনে হয় আটার ময়দা না খেয়ে আটার ব্যবহার করাই আমাদের পক্ষে ভালো। তো দেখো কত সুন্দর হয়েছে। আর পুরটাও অনেকটা দিয়েছি, খেতেও দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার বাড়িতে আটা দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে এইভাবে একবার ট্রাই করে দেখবে। এই মজাদার নাস্তাটা কিন্তু দারুণ হয়েছিল। একবার খেলে বাড়ির সকলে বলবে আরও বানাতে। তো খুব সুন্দর হয়েছিল। দেখো মুচমুচে, একদম ঠান্ডা হওয়ার পরে, একটুখানি ঠান্ডা হলে একদম মুচমুচে হয়েছিল। আর ভিতরের পুরটাও খুব সুন্দর হয়েছিল। যেহেতু আমি ডিমটা বেশি দিয়েছি, আলুটা কম দিয়েছি। ডিম বেশি দিলে কিন্তু খেতে দুর্দান্ত হয়, আলু দিলেই যে সবসময় ভালো হয় এমন কোনো কথা নেই। তো ফ্রাইটা ভিতরেও খুব সুন্দরভাবে হয়েছিল। আমি তোমাদের মাঝখানটা কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, একটুও কাঁচা ছিল না, সমস্ত জায়গাটা সুন্দরভাবে ফ্রাই হয়েছিল। তো খুব মুচমুচে। তো বন্ধুরা, আজকের আমার এই মজাদার রেসিপিটি কেমন লাগলো, নাস্তাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক করবে আর বন্ধুবান্ধবদের মাধ্যমে শেয়ার করবে, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে। আর এইদিকে দেখো কেটে একটুখানি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে সিদ্ধ হয়েছিল, কোথাও কাঁচা ছিল না। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে।